হ্যালো গাইস, ওয়েলকাম টু ইংলিশ টেক্সট বুক ইউটিউব চ্যানেল। গুড ইভিনিং এভরিওয়ান। আমি অশোকা তোমাদের সাথে কথা মতো আজকে 20 ডিসেম্বর 2022 স্পোকেন ইংলিশ ক্লাসের আজকে ফার্স্ট ডে। ওকে, তো তোমাদেরকে আগেও বলেছি যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্পোকেন ইংলিশের জন্য একদম মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি 1 নম্বর লিসেনিংয়ে জোর দাও, 2 নম্বর ওয়ার্ড স্টক বাড়াও, 3 নম্বর সিম্পল বাক্য বলতে শেখো, 4 নম্বর কি কারেক্টলি প্রোনাউন্সিয়েশন করতে শেখো, এবং লাস্ট হচ্ছে কি ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে সেগুলো বলতে শেখো। ওকে, এই 5টা জিনিস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো যেটা বলার সেটা হচ্ছে যে আজকে তোমাদের যে স্পোকেন ইংলিশের ডে 1 যে ক্লাস দেখতেই পাচ্ছ থাম্বনেলে, সেটা কি জেনারেল কমিউনিকেশন পার্ট 1। ওকে, আজকে কি জেনারেল কমিউনিকেশনের উপরে আমাদের ক্লাস, এটা আমরা শিখবো। ওকে, তো দেখতে পাচ্ছ আজকে কি আছে, আজকের বিষয় কি ইন্ট্রোডাকশন। কি ইন্ট্রোডাকশন। তো সময় নষ্ট না করে লেটস কাম টু দ্য পয়েন্ট, লেটস স্টার্ট। চলো আজকের ভিডিওটি স্টার্ট করছি। ইন্ট্রোডাকশন, রাইট? ইন্ট্রোডাকশন এটা কি? ইন্ট্রোডাকশন হচ্ছে এমন একটা বিষয় যেটা কিন্তু না দিলে, না বললে সকলের সামনে, অর্থাৎ তোমার সামনে যে ব্যক্তিটি আছে, রাদার এটা বলা ভালো যে সে কিন্তু তোমাকে জানতে পারবে না, তাই না? তো ইন্ট্রোডাকশনটা কিন্তু ম্যান্ডেটরি তোমাকে নিজেকে বলার জন্য, তুমি নিজে কে, তুমি কি, কোথা থেকে এসছো, এই রিলেটেড কিছু বলার জন্য কিন্তু ইন্ট্রোডাকশনটা সত্যি খুব কম্পালসারি একটা বিষয়। ওকে, তো দেখো ইন্ট্রোডাকশনটায় কি কি থাকে। ফার্স্ট অফ অল 1 নম্বর গ্রিটিংস থাকে, তারপর নাম বলতে হবে, প্লেস বলতে হবে, ইয়োর জব, তুমি কি করো সেটা, পার্সোনালিটি, তুমি কীরকম, তোমার কীরকম পার্সোনালিটি আছে, কোয়ালিফিকেশন, তুমি কতদূর পড়াশোনা করেছো বা কী করো সেই সব রিলেটেড, স্কিল, এক্সপিরিয়েন্স, তুমি কি পারো না পারো এই ব্যাপারে, আর কি তোমার ফ্যামিলির ব্যাপারে বলতে হবে, আর কিছু তোমার হবিস, সেগুলো কম বেশি সকলেরই হবিস থাকে, সেই ব্যাপারে বলতে হবে, এবং লাস্টে এই কনক্লুশন দিয়ে এটা শেষ করতে হবে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে ইন্ট্রোডাকশন তোমার সম্পর্কে তোমাকে বলতে হবে। তো তুমি কি করে ইন্ট্রোডাকশন দেবে? ওকে, এটাই আজকের বিষয়। ওকে, চলো লেটস কাম টু দ্য পয়েন্ট। হাউ টু ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। হাউ টু ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, কী করে তুমি তোমার নিজেকে পরিচয়টা দেবে যে তুমি কে। ওকে, তো দেখো আমি তোমাদের জন্য 20টি বিষয় নিয়ে এসেছি যেটি কিন্তু ইন্ট্রোডাকশনে থাকে। ওকে, তুমি নিজের সম্পর্কে এইগুলো কিন্তু বলতেই পারো, এগুলো কিন্তু বলা দরকার। ওকে, তো ফার্স্ট অফ অল, তো আমি এখানে একটি দেখো জ্যোতি রয় বলে একটি আমি একটা মেয়ের নাম রেখেছি। তো তার পরিচয়টা দিয়ে তোমাদেরকে আমি বোঝাবো যে কি করে ইন্ট্রোডিউস করতে হয়, জ্যোতি কি করে তাকে তার নিজের সম্পর্কে বলছে। ওকে, তো জ্যোতি, তো দেখো ফার্স্ট অফ অল যেটা 1 নম্বর পয়েন্টে চলে যাই, যেহেতু 20টি বিষয় আলোচনা করতে হবে তাই সময় নষ্ট না করে চলো দেখে নিই। দেখো 1 নম্বরে কি আছে, মাই নেম ইজ, মাই নেম ইজ, তুমি নিজেকে পরিচয় দেবে মাই নেম ইজ। ওকে, দিয়ে তোমার নাম, এখানে যেমন আমি জ্যোতি রয় দিয়েছি, এই জায়গায় কিন্তু তোমার নামটা থাকবে। ওকে, মাই নেম ইজ জ্যোতি রয়। অর তুমি আরেকটি বাক্য ইউজ করতে পারো, সেটা হচ্ছে আই অ্যাম জ্যোতি রয়। ওকে, মানে তোমার নামটা দেবে, আই অ্যাম তোমার নাম। ওকে, তো মাই নেম ইজ এটা দিয়েও বলতে পারো, আবার আই অ্যাম এটা তোমার নাম পুরো নামটা দিয়েও কিন্তু তুমি নিজেকে ইন্ট্রোডিউস করতেই পারো। ওকে, নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে তোমার বয়স কত। আই অ্যাম, তুমি বললে সাপোজ জ্যোতি রয় 20 ইয়ার্স ওল্ড, তো সেরকম তুমি তোমার এজটা বললে আই অ্যাম সাপোজ 10 ইয়ার্স ওল্ড, 15 ইয়ার্স ওল্ড, এরকমভাবে। ওকে, তো এটা হলো 2 নম্বরে। আচ্ছা, তারপর 3 নম্বর কি, আই লিভ ইন, আই লিভ ইন অর আই বিলং টু। ওকে, আমি এখানে থাকি, কোথায় থাকি, জ্যোতিরা যেমন কৃষ্ণনগর, তো সেরকম সে কৃষ্ণনগর বলেছে, তো তুমি যেখানে থাকো সেটা তুমি বলবে। তাহলে কি হবে, আই লিভ ইন কৃষ্ণনগর অর আই বিলং টু কৃষ্ণনগর। ওকে, এখানে তোমার নিজের জায়গাটা দেবে। ওকে, আচ্ছা, এবার 4 নম্বরে কি আছে, আই অ্যাম, আই অ্যাম, তুমি কি, আই অ্যাম ড্যাশ, এখানে কি স্টুডেন্ট হতে পারে, বিজনেসম্যান হতে পারে, টিচার হতে পারে, পুলিশ হতে পারে, লয়ার হতে পারে, এরকম যার যেরকম প্রফেশনালি যে যেটা করে সে সেটা এটা অ্যাপ্লাই করবে। ওকে, তো এখানে জ্যোতিরা যদি একজন স্টুডেন্ট হয় তাহলে সে কি বলবে, আই অ্যাম এ স্টুডেন্ট। ওকে, আচ্ছা, তারপরে
কি আছে 5 নম্বরে? আই স্টাডি ইন, সে যদি স্কুলে পড়ে সে স্কুলের নাম বলবে, কলেজে পড়লে কলেজের নাম বলবে, ওকে। আর যদি সে কোনো প্রফেশনাল কাজের সাথে যুক্ত থাকে সে কি করবে? সে আই ওয়ার্ক দিয়ে সে কিন্তু ওয়ার্ক প্লেসের নামটা মেনশন করবে, ওকে। আচ্ছা, তো দেখো এই 1 থেকে 5 পর্যন্ত কি আমি বললাম, ওকে। তাহলে এটা কি দাঁড়াবে? একটা যদি আমি শর্ট করে বলি সেটা কি দাঁড়াবে? আমি জ্যোতি রয় হিসেবে বলছি, তোমরা শুনে নাও একটু। আই অ্যাম জ্যোতি রয়, আই অ্যাম 20 years old, I live in Krishnanagar, I am a student, I study in at a college, ওকে। বা রাদার এরকম বলা যায় আই স্টাডি ইন ডন বস্কো, ওকে। হয়ে গেল। তো এই হলো 5টা, এইভাবে বলা যাবে, ওকে। আচ্ছা, তারপর দেখো 6 নম্বরটা কি আসছে। 6 নম্বরটা কি? মাই ফাদার ইজ অনিক রয়, মানে এখানে জ্যোতি রয়ের ফাদারের নামটা মেনশন করছি, এখানে তোমার নিজের বাবার নামটা বলবে। মাই ফাদার ইজ অনিক রয়, হি ইজ এ বিজনেসম্যান, অথবা এ ফার্মার, টিচার, লয়ার, পুলিশ, এই যে কোনো প্রফেশনের ব্যক্তি হতে পারেন। বিজনেসম্যান, ব্যবসা যদি করেন বিজনেসম্যান, ফার্মার যদি হন ফার্মার, কৃষক যদি হন, টিচার শিক্ষক হলে টিচার, লয়ার উকিল হলে এটা, পুলিশ, ডক্টর ডাক্তার, গ্রসার হচ্ছে মুদির দোকানি বা যে কোনো দোকানি যদি বোঝায় তাহলে গ্রসার, ওকে। তাহলে কি হলো? মাই ফাদার ইজ অনিক রয়, হি ইজ আ ডক্টর অর গ্রসার অর বিজনেসম্যান, টিচার, যে কোনো একটা, ওকে। আচ্ছা, তারপরে মাই 7 নম্বর কি? মাই মাদার ইজ মৌলি রয়, শি ইজ, সাপোজ জ্যোতি রয়ের মাদার মৌলি রয়, তিনি হাউস ওয়াইফ, ঠিক আছে। তাহলে এটা আমি কিভাবে বলবো? মাই মাদার ইজ মৌলি রয়, শি ইজ হাউস ওয়াইফ, ওকে। তাহলে 1 থেকে 7 পর্যন্ত কি দাঁড়াচ্ছে? I am Jyoti Roy, I am 20 years old, I live in Krishnagar, I am a student, I study in Don Bosco, my father is Onik Roy, he is a businessman, my mother is Mouli Roy, she is housewife, ওকে। 7 পর্যন্ত এইভাবে ফ্লুয়েন্টলি তোমরা কিন্তু বলবে। আচ্ছা, তারপরে দেখো 8 নম্বর কি আছে। 8 নম্বরে দেখো একটু পার্সোনাল বিষয়। মাই হবি ইজ, মানে আমি অবসর সময়টা কি করি? গার্ডেনিং, বাগান করতে পছন্দ করি, পেইন্টিং, ছবি আঁকতে পছন্দ করি, নিটিং, বুনুন, সেলাই করা, এটা পছন্দ করি, প্লেইং, খেলা করতে পছন্দ, না রিডিং, নাকি বই পড়তে, এর মধ্যে যে কোনো একটা হবে, ওকে। এছাড়াও আরও অনেক হবিস আছে। আচ্ছা, তো মাই হবি ইজ সাপোজ গার্ডেনিং, মাই হবি ইজ গার্ডেনিং, ওকে। তারপরে মাই এম, মানে আমি লাইফে কি হতে চাই, কি বড় হলে আমি কি হতে চাই, আমার কি ইচ্ছা আছে, সেটা হচ্ছে হবি, সরি এম, তাই তো। তাহলে মাই এম ইজ, যেমন মাই এম ইজ আ টিচার, মাই এম ইজ টু বি আ টিচার, ওকে। মাই এম ইজ টু বি আ টিচার, ওকে। 9 নম্বর হয়ে গেল। আচ্ছা, 10 নম্বর কি আছে? মাই বার্থডে ইজ অন, মাই বার্থডে ইজ অন, আমার জন্মদিন, মাই বার্থডে ইজ অন, এখানে একটা সানডে, আমার যেমন সানডে, তো মাই বার্থডে ইজ অন সানডে ইউজ করতে পারো। আচ্ছা, সানডে, অথবা এরকম বলা যায় মাই বার্থডে ইজ অন সাপোজ 10th জানুয়ারি, এরকম বললে ঠিক আছে। মাই বার্থডে ইজ অন 10th জানুয়ারি, ওকে, হয়ে গেল। আচ্ছা, তারপরে 11 নম্বর কি আছে? মাই ফেভারিট ফুড আইটেম ইজ, মাই ফেভারিট ফুড আইটেম ইজ, সাপোজ কেউ পিৎজা বললো, পিৎজা, ওকে, কেউ বিরিয়ানি বললো, এরকম, কেউ চাউমিন বললো, এরকম, ঠিক আছে। মাই ফেভারিট ফুড আইটেম ইজ, যার যেটা পছন্দ সেটা সে বললে, ওকে। তারপর দেখো 12 নম্বর কি আছে? মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড ইজ, আমার প্রিয় বন্ধু কে? মাই বেস্ট ফ্রেন্ড ইজ রিয়া, ওকে। তো যার যেটা ফ্রেন্ড সে সেটা বলবে। আচ্ছা, তারপর দেখো 13 নম্বর কি? আই লাইক টু ওয়াচ মুভি অর কার্টুন, আই লাইক টু ওয়াচ, যার যেটা পছন্দ, কেউ আমার যেমন মুভি পছন্দ, আই লাইক টু ওয়াচ মুভি, ওকে। আরেকজন কারো কার্টুন পছন্দ, সে কি বলবে? আই লাইক টু ওয়াচ কার্টুন, আই লাইক টু ওয়াচ কার্টুন, ওকে। তারপর দেখো 14 নম্বর কি আছে? মাই ফেভারিট প্লেস ইজ, মাই ফেভারিট প্লেস ইজ, কারোর পছন্দের জায়গা তো থাকবেই, তাই না? তো সাপোজ কারোর পছন্দের জায়গা দার্জিলিং, তো মাই ফেভারিট প্লেস ইজ দার্জিলিং, ওকে। তারপরে দেখো 15 নম্বর কি আছে? আই অ্যাম ইন্টারেস্টেড ইন, কারোর ভালো লাগার বিষয় যেটা, সেটা কি? গেমস হতে পারে, আউটিং, ঘুরতে যাওয়া হতে পারে, আউটিং, পড়াশুনো, আর স্কিল, বিভিন্ন রকম দক্ষতামূলক কাজ, ওকে। তো আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং, ওকে, রিডিং থাকলো। তাহলে কারোর পছন্দ যদি রিডিং হয় সে রিডিং বলবে, তাহলে আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং, ওকে। তাহলে আরেকবার দেখে নিই
আমি প্রথম থেকে 1 থেকে 15 পর্যন্ত জ্যোতি রয় কি বলছে দেখো। My name is Jyoti Roy. I am 20 years old. I live in Krishnanagar. I am a student. I study in Don Bosco. My father is Anik Roy. He is a businessman. My mother is Molly Roy. She is a housewife. Okay. 8. My hobby is gardening. My aim is to be a teacher. My birthday is on 10th January. My favorite food item is pizza. My best friend is Ria. I like to watch movie. My favorite place is Darjeeling. I am interested in reading. I have a এই 15 অবধি ছিল। ওকে, তারপরে দেখো 16 নম্বর থেকে I have a pet named, আমার একটা পোষ্য আছে। পোষ্য মানে পোষা বিড়াল কুকুর অনেকেরই থাকে, তাই না? এটা অনেকেরই বাড়িতে থাকে। তো আই হ্যাভ এ পেট নেমড টমি। ওকে, একটা কুকুর আছে তার নাম টমি, TOMY টমি। ওকে, আর যার যেটা পোষ্যর নাম সে সেটা ইউজ করবে। আই হ্যাভ এ পেট নেমড টমি। ওকে, নাম্বার 17, আই লাভ অ্যান্ড রেসপেক্ট মাই প্যারেন্টস, এল্ডার্স অ্যান্ড টিচার্স। আমি আমার বাবা মা, গুরুজন ব্যক্তি এবং শিক্ষকদেরকে কিন্তু ভালোবাসি এবং শ্রদ্ধাও করি। ওকে, তারপর দেখো আর 18 নম্বরে কি আছে, আই স্টাডি ইংলিশ বিকজ। আচ্ছা, এইটা কিন্তু যার অনুযায়ী আলাদা আলাদা ভ্যারি করছে। এটা কি, আমি ইংলিশ কেন পছন্দ করি, কেন শিখছি ইংলিশ, এই কারণ কি, কারণ ইংলিশ ইজ আ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু একটা জনপ্রিয়, একটা পপুলার ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু আমাকে অন্য একজন অচেনা ব্যক্তির সাথে কনভারসেশন করতে সাহায্য করবে, তাই না? আর কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখলে কি হবে, অনেক কিছু সম্পর্কে আমি সহজে ইংলিশে সেগুলোকে কমিউনিকেট করতে পারবো, তাই না? তাই ইংলিশ লার্নিং ইজ এ ম্যান্ডেটরি ফ্যাক্ট। ওকে, তারপর দেখো নাম্বার 19, আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। আমি একজন ভারতীয় হওয়ার জন্য গর্বিত। ওকে, এটা কিন্তু তোমার ন্যাশনালিটিকে রেসপেক্ট করার একটা ইমেজ তুলে ধরবে। ওকে, তারপর দেখো 20 নম্বর কি আছে, আই লাভ টু প্লে। আমি কোনো একটা বাদ্যযন্ত্র, ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, ওইটা বাজাতে পছন্দ করি। তো কেউ গিটার, কেউ ফ্লুট মানে বাঁশি, কেউ ভায়োলিন, এইগুলো কিন্তু পছন্দ করতেই পারে। তো এর মধ্যে যে কোনো একটা বা এগুলোর বাইরেও অনেক আছে, সেইগুলো ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু আমরা বাজাতে ভালোবাসি, এটাও কিন্তু আমি বলতে পারি। তাহলে কি বোঝাবে, আমি গান বাজনার প্রতি আমার ঝোঁক আছে, ন্যাক আছে, এটাই তো বোঝাবে, তাই না? তাহলে আই লাভ টু প্লে গিটার। ওকে, তো এইভাবে কিন্তু 20টা ওয়েতে কিন্তু তুমি এই কী করতে পারবে, নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবে। ওকে, তো দেখে নাও আরও একবার। তো তুমি কি করে ইন্ট্রোডিউস করবে, নিজের সম্পর্কে বলবে, একদম কোনো রকম ছাড়াই, কোনো রকম বাধা ছাড়াই। ওকে, তো এই জন্য কিন্তু তোমাকে পরপর বিষয়গুলি আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু প্রনাউন্সিয়েশনগুলো আমি ধীরে ধীরে বলবো, তুমি কিন্তু সেগুলোকে আমাকে ফলো করবে। ওকে, তো চলো আমি আরেকবার বলছি। ওকে, দেখো, হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ওকে, আমি জ্যোতি রয়ের ব্যাপারে বলছি, জ্যোতি রয় নিজের সম্পর্কে এটা তার তথ্য দিচ্ছে। ওকে, ইন্ট্রোডাকশন দিচ্ছে। তো দেখো বলি, মাই নেম ইজ জ্যোতি রয় অর আই অ্যাম জ্যোতি রয়। আই অ্যাম 20 years old. I live in Krishnanagar. I am a student. I study in Don Bosco. My father is Anik Roy. He is a businessman. My mother is Molly Roy. She is a housewife. My hobby is gardening. My aim is to be a teacher. My birthday is on 10th January. My favorite food item is pizza. My best friend is Ria. I like to watch movie. My favorite place is Darjeeling. I am interested in reading books. I have a pet named Tommy. I love and respect my parents, elders, and teachers. 18. I study English because it is a popular language to communicate others, okay, and to learn various topics, various items. Okay, I am proud to be an Indian, and finally I love to play guitar. Okay,
তো এইভাবে কিন্তু জ্যোতি রয় নিজেকে ইন্ট্রোডিউস করলো। এবার তোমাদের কাজ কি, তোমাদের এই জায়গায় কিন্তু জ্যোতি রয়ের জায়গায় তোমাকে নিজের নাম বলতে হবে, তোমার নিজস্ব বয়স, তোমার নিজস্ব জায়গার নাম, এইগুলো তোমার নিজস্ব পছন্দ অপছন্দ, তোমার নিজস্ব ফ্যামিলির মানে মানুষজন, বাবা মায়ের নাম নিজস্ব, এইগুলো পুট করে কিন্তু তোমাকে খাতায় কিন্তু নিজেকে একটা নিজের যেগুলো সেগুলো কিন্তু লিখে নিতে হবে। এবং এগুলো মানে অল্প অল্প করে কিন্তু তোমাকে একবারে তোমরা তো 20টা টপিক পারবে না, 20টা বিষয়ের উপর সঙ্গে সঙ্গে বলতে পারবে না। তো 1 থেকে 5, 5 থেকে 10 এইভাবে কিন্তু তোমরা একে একে ডে বাই ডে প্র্যাকটিস করতে পারবে। ওকে, তো এটা কিন্তু তোমার বাড়ির লোকজনদের সঙ্গে কিন্তু তোমরা বলার অভ্যাস করবে। ওকে, এইভাবে কিন্তু আস্তে আস্তে তোমাদের মধ্যে একটা স্পোকেন ইংলিশের বলার একটা টেন্ডেন্সি তৈরি হবে। তো প্রথমেই কিন্তু 1 থেকে 20 কেউই বলার অভ্যাস করতে পারবে না, তাহলে কিন্তু অনেক ভুল আসবে। তাই জন্য কী করতে হবে, অল্প অল্প মানে 1 থেকে 5 একদিন বললে, তারপর 5 থেকে 10 একদিন শিখলে, সেটা বলার প্র্যাকটিস করলে, হ্যাঁ, এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এগুলোকে ফলো করবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। ওকে, তো আজকে তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর কি কি বিষয়ে তোমরা ভিডিও পেতে চাও। সো keep watching videos of our channel and learn more and more English from today, rather now. It is only for today. Meet you soon with another video. Bye everyone. Thanks for watching.